পজ করে দিয়েছিলাম। আমি আবার বলছি যে কাইজেনটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু বলে দিই। যে কাইজেনটা কাজ করে এইভাবে যে আমরা ছোট ছোট কিছু ইমপ্রুভমেন্ট করব, এবং সেটা ইমপ্রুভমেন্টটা কিভাবে হবে, প্রসেস থেকে ছোট ছোট কিছু ওয়েস্টকে এলিমিনেট করব, এইভাবে কিন্তু হয়। এবং এই ওয়েস্ট যত এলিমিনেট করতে পারবো তত কি হবে, আমাদের আস্তে আস্তে প্রসেসটা ইমপ্রুভ হবে। এবং এই ইমপ্রুভমেন্টটা কি হবে, একদিন থেমে যাবে না, এটা আসলে কন্টিনিউয়াস চলতে থাকবে। এটা কি একটা কালচারের মতো অভ্যাসের পরিণত হয়ে যাবে। এগুলা পড়াতে পড়াতে আমি আসলে ওয়েস্ট নিয়ে চলে গেছিলাম, যে ওয়েস্ট জিনিসটা কি। যদিও তোমাদের ওয়েস্ট কি জিনিস আগে পড়িয়েছি, তারপরে এখানে ওয়েস্ট নিয়ে আমরা প্রসেসের মধ্যে আমাদের লিনের কনসেপ্ট অনুযায়ী বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট অনুযায়ী ওয়েস্ট কোনগুলা, সেগুলা নিয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম, তাই না? তো এই কাইজেনের বেসিক কথাগুলো তো সবারই কম বেশি জানার কথা, যে আমরা কিভাবে কাইজেনের কাজ করব সেটা নিয়ে আজকে কথা বলবো। তো এটা তো টুকটাক মনে আছে যে আমরা ছোট ছোট স্টেজে কি করব, আস্তে আস্তে প্রসেসের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসব, তাই তো? এইটাকেই আমরা বলতেছি কাইজেন টুলস, বা যেটাই বলি সেটাই বলছি। আচ্ছা, কাইজেনের কথা যখন আমরা বললাম, তখন এইবার যে জিনিসটা নিয়ে আমাদের কথা বলা দরকার, সেটা হচ্ছে কাইজেন টুলস, মানে কোন কোন টুলসটা দিয়ে আমরা কি করতে পারি, কাইজেনকে ইমপ্লিমেন্ট করতে পারি। দেখো তো, আমরা কমনলি আমাদের যে বেসিক 7 টুলস মনে আছে, বেসিক 7 টুলস আমরা পড়েছি, কয়েকটা নাম বলতে পারবে, বা এখানে আইডেন্টিফাই করে বলো আমাকে, এখানে কোনটা জি বেসিক টুলস? স্যার, পেরিটো, প্যারিটো। পেরিটো আচ্ছা, ডায়াগ্রাম, তো এনালাইসিস, তারপরে হচ্ছে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, তারপরে হচ্ছে স্যার কন্ট্রোল চার্ট, তারপরে হিস্টোগ্রাম, তারপরে হচ্ছে স্যার স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার প্লট, তো চেকশিট, হ্যাঁ। এই বেসিক টুলস গুলা সবগুলাই কিন্তু আমরা কাইজেন ইমপ্লিমেন্টেশনের জন্য কি করি, ব্যবহার করি। ইন এডিশন ভাবে আমরা আরো কিছু টুলস ব্যবহার করতে পারি, যেটা আমাদের কাইজেন ইমপ্লিমেন্টেশনে সাহায্য করে। যেমন ভ্যালু স্ট্রিম ম্যাপিং, যেটাকে বলা হয় ভিএসএম। সেটা আমরা এখনো পড়িনি, আমরা হয়তোবা দেখাবো খুব সীমিত পরিসরে, এইভাবে দেখাবো। এটাকে বলা হচ্ছে ভিএসএম, ভ্যালু স্ট্রিম ম্যাপিং। একটা প্রসেসের মধ্যে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয় যে কোন জায়গায় ভ্যালু এর অ্যাক্টিভিটি আছে আর কোনটা নন ভ্যালু এর অ্যাক্টিভিটি কাজগুলোর মধ্যে। আচ্ছা, 5S নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। 5S এর 5টা 5S সম্পর্কে বলতে পারবে, 5টা এস কি কি জি স্যার। বলো তো? স্যার, সর্ট, সেট ইন অর্ডার, হুম, শাইন, স্ট্যান্ডার্ডাইজ আর সাস্টেইন। সাস্টেন। মানে আমি আরেকবার খুব সংক্ষেপে বলছি, একটা প্রসেসের মধ্যে আমি যদি 5S ইমপ্লিমেন্ট করতে চাই, প্রথমে কাজগুলা কি করব, সর্ট করব, যে কোন জিনিসগুলো আমার লাগবে, বাকিগুলো এলিমিনেট করে দিব, আনওয়ান্টেড যেগুলা। তারপর সেগুলোকে সাজাবো আমার প্রসেসের প্রয়োজন অনুযায়ী, সেটাকে বলছি সেট ইন অর্ডার। তারপরে কি করব, শাইন করব, জায়গাটা নিট এন্ড ক্লিন রাখবো, তাহলে ওয়ার্ক এনভায়রনমেন্ট সুন্দর হবে, কাজ করতে সহজ হবে। এরপর স্ট্যান্ডার্ডাইজ করে ফেলবো, যে হ্যাঁ, এখন থেকে ডিফাইন যে এই কাজটা সবসময় এই জায়গায় হবে, এই কাজটা সব জায়গায়, এই কাজটা, এই প্লেসটা, এই জবটা এই জায়গাতেই সবসময় রাখবো, বা এই টুলস গুলো এখানে রাখবো। এরপরে ওটাকে মেনটেন করা, সেটাকে বলছি সাস্টেন। এইটাই হচ্ছে আমাদের 5S। তো এটাও টুলস, কিন্তু আমাদের কাইজেনের একটা টুলস, যেটা আমরা কাইজেন ইমপ্লিমেন্ট বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টে টুকটুক করে, মানে অল্প অল্প ইমপ্রুভমেন্টের জন্য কি করতে পারি, কাজে লাগাতে পারি। আচ্ছা, এরপরে যেটা বললাম সেটা হচ্ছে পোকোইয়োকো। পোকোইয়োকো মনে আছে? গত ক্লাসে ছবি দেখিয়েছিলাম। জি স্যার। হ্যাঁ, তো পোকোইয়োকো কি, আসলে এটা একটা এরর প্রুফিং টেকনোলজি। এটা বইয়ের 18 নম্বর পৃষ্ঠায় আছে, আমি ছবি দেখিয়েছি, আমি ডেসক্রিপশন পড়াইনি, তোমার ডেসক্রিপশন একটু পড়ে নেবা, ঠিক আছে? আচ্ছা, কানবান, টাক টাইম বা সাইকেল টাইম, এগুলা নিয়ে আসলে আমাদের যখন আমরা অপারেশনস ম্যানেজমেন্ট পড়বো, অপারেশনস ম্যানেজমেন্টের মধ্যে সাইকেল টাইম নিয়ে খুব ডিটেলস কথা হবে, কারণ ওখানে লাইন ব্যালেন্সিং নামে একটা টার্ম আছে, ওটা শিখতে হয়, সেইখানে আমরা ওখানে দেখবো। আচ্ছা, ভিজুয়াল কন্ট্রোলটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, এটা খুব সংক্ষেপে, যেগুলো বাকি আছে আমরা অল্প অল্প করে কথা বলবো। 5Y নিয়ে কথা বলেছি, জি স্যার। শুধু বাকি থাকলো তাহলে এই যে, এখন আরেকটা হচ্ছে মেইনটেনেন্স। মেইনটেনেন্স নিয়ে একদিন কথা বলবো, বইয়ের মধ্যে মেইনটেনেন্স আছে। এই জিনিসগুলো মোট কথা সবগুলা টুল সম্পর্কে অল্প অল্প করে ধারণা দিব। আর যেগুলো টিকচিহ্ন দিচ্ছি, এগুলো কিন্তু অলরেডি আমরা মোটামুটি
একটা পরিষ্কার ধারণা পেয়েছি। এখন সবগুলা টুলস কি আসলে আমরা ব্যবহার করাও শিখছি, কিন্তু আসলে এগুলো আরো বড় পরিসরে ব্যবহার করার জন্য কি দরকার হবে, আমার ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স বা ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্টেশন বা কোনো এক্সপার্ট যারা বসাচ্ছে কাজ করছে তাদের সাথে কাজ করা দরকার হবে। আর তোমাদের টুলস গুলা দেখিয়ে দিচ্ছি বা ছবি দেখানোর চেষ্টা করছি, উদ্দেশ্য একটাই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যাতে আমি, তোমরা একটু ফ্যাক্টরিতে যেতে যাচ্ছ, যদি নিজেরাও আইডেন্টিফাই করতে চাও কোনো কিছু, সেটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। তো কাইজেনের কথা তো আমরা বললামই। তো এটা আসলে কি এমন একটা ওয়ার্ক কালচার, যেই কালচারটা ইমপ্লিমেন্ট করতে আমাদের কি হয় না, খুব বেশি খরচ হয় না, খুব ছোট ছোট পরিসরে কাজ করা হয়, খুব বেশি খরচ আমাদের হয় না। বাট এটা কি করে, উদ্দেশ্য কি থাকে, প্রসেসের মধ্যে ওয়েস্ট এলিমেন্ট করার চেষ্টা করে, এবং অর্গানাইজেশনের প্রত্যেকে এই যে ছোট ছোট ইমপ্রুভমেন্ট, সেটার জন্য কি থাকে, রেসপন্সিবল থাকে। এটাকে আমরা কি বলছি, আমাদের কাইজেন বলছি। এবং এই বিগিনিং আর এন্ড, আমাদের পোস্ট্রাল সিস্টেমটা দেখা যায় এন্টার সিস্টেম বা এন্টার অর্গানাইজেশন সবাই ডিপেন্ডেন্ট থাকে এই ইমপ্রুভমেন্টের জন্য, কিন্তু একজন না। কারণ এই যে ইমপ্রুভমেন্টের কথা বললাম, তোমার ওয়ার্ক প্লেস মানে তুমি যেখানে প্রোডাকশন করাচ্ছ সেই ওয়ার্ক প্লেসে 5S ইমপ্লিমেন্টেশন হয়েছে, জাস্ট 5S এর কথাই বলছি যেহেতু শিখালাম, কিন্তু স্টোর ডিপার্টমেন্টে হয়নি। তাহলে কি বলো, আলটিমেটলি তোমার গোল সাকসিড হবে? তোমার ভ্যালুয়েশন অ্যাক্টিভিটি না হয় প্রোডাকশনে বেড়েছে, কিন্তু স্টোর ডিপার্টমেন্টে ভ্যালু অ্যাক্টিভিটি কি, নন ভ্যালু অ্যাক্টিভিটি অনেক থাকতে পারে না, বা আমাদের প্রোডাক্ট গুলো খুঁজতে সময় অনেক বেড়ে যেতে পারে না। জি স্যার। তো এই কারণে আমরা এখানে প্রতিটা ডিপার্টমেন্ট, সেটা হতে পারে সুইং ডিপার্টমেন্ট, হতে পারে কিউসি ডিপার্টমেন্ট, প্রতিটা জায়গাতে প্রতিটা ইয়েতে আমরা এই 5S এর ইমপ্লিমেন্টেশন বা যে কোনো টুলস এর ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করি। বা কাইজেনের উদ্দেশ্য কি, অল্প কিছু ইমপ্রুভমেন্ট আমাদের হয় কিনা সেটা দেখানোর জন্য। এবং এখানে মেইন টার্গেট হয় আমাদের প্রসেস থেকে লস যত কমানো যায়। লস কিভাবে কমবে, লস কিভাবে কমবে, যখন আমরা এলিমিনেট করতে পারবো প্রসেসের ওয়েস্ট, তাই না, তখন আমার লস কমে যাবে। তো বেসিক কিছু টিপস বলা যেতে পারে, এগুলো খুব মানে তোমরা পড়ে নিবা, আমি স্লাইড দিয়ে দিব, পড়ে নিবা। ডিসকার্ড কনভেনশনাল ফিক্সড আইডিয়া, যে কিভাবে চেঞ্জ আনতে পারে, যে এইভাবে কনভেনশনাল আইডিয়া মানেই হচ্ছে অনেক আগে থেকে ফিক্সড আইডিয়া চলছে, এখন ওই আইডিয়া নিয়ে যদি তুমি চলো তখন চেঞ্জের ব্যাপারটা তোমার বাধা হবে, বলছে না এইভাবে চলছে কেন, আমরা একটু ইনোভেটিভ নতুন কিছু চিন্তা করব। ঠিক আছে, অনেকের আমাদের ওয়ার্ক কালচার আছে, ওয়ার্ক কালচারটা কি, কালচারটা হচ্ছে এরকম যে কেন এটা হলো না, যে কেন এটা করা গেল না। দেখা যায় কি, তুমি যখন কাজটা করতে পারোনি, তোমার বস তোমাকে জবাবদিহিতে করছে, বা তোমরা ফ্লোরে যাও, দেখেছো যে জবাবদিহি করছে এইভাবে যে তোমাদের এই কাজটা কেন হলো না, ওই কাজটা মানে এরকম করছে। কিন্তু আসলে ওরকম প্রশ্ন করে কি আসলে কি আমাদের কোনো সমাধান হবে? রাদার আমরা যদি এরকম চিন্তা করি যে কাজটা ঠিক আছে হয়নি, ফাইন, আমরা এখন দেখি সলভটা কিভাবে করা যায়। এই যে কালচারটা, এই কালচারটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটা সাবকন্টিনেন্টের কান্ট্রি গুলাতে খুব বেশি, যে আহ কাজ হয়নি, বারবার কেন হয়নি, কেন হয়নি, ঠিক আছে, এটা করা যাচ্ছে না, কেন যাচ্ছে না, এইটা মানে জাস্ট প্রশ্ন করছে, কিন্তু কিভাবে সলভ করা যেতে পারে সেটা নিয়ে কেউ কোনো চিন্তা করছে না। তো এই কনভেনশনাল যে কালচারটা, এই কালচারটা আমাদের চেঞ্জ করার চেষ্টা করতে হবে। তারপরে আরেকটা সমস্যা, যেমন এটা খুব কমন, হ্যাঁ, আমি তোমাদের নাম বলছি না, আমি রিসেন্টলি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম অন্য একটা ডিপার্টমেন্টে। তো ডিপার্টমেন্টে অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে স্টুডেন্ট আমাকে 10 মিনিট 15 মিনিট পরে জমা দিয়েছে, দিয়ে এক্সকিউজ, সেটা কি আমার ইন্টারনেট ইস্যু ছিল, আমার এরকম ইয়ে ছিল, ঠিক আছে। তো আমাদের বিভিন্ন সলভের প্রবলেমের ক্ষেত্রে আমাদের বাংলাদেশি মানুষের খুব কমন একটা কালচার থাকে, সেটা কি, খালি এক্সকিউজ, স্যার এই কারণে আমার সমস্যা ছিল, ওই কারণে আমার সমস্যা ছিল। কিছু এক্সকিউজেস ভ্যালিড ডেফিনেটলি, বাট এই এক্সকিউজ গুলা আসলে কি করে, আমাদের প্রসেসটাকে
বা আমার কাজকে স্লো করে দেয়। তো প্রোডাকশনের ক্ষেত্রে এরকম এক্সেস আসলে মেক করে কোনো লাভ নেই। রাদার কারেন্ট যে অবস্থায় আছে সেই অবস্থাতে আমরা কিভাবে প্রবলেম সলভিং করতে পারি সেইটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। এটা কাইজেনের মধ্যে আমাদের খুবই দরকার হয়। এবং অনেকের ক্ষেত্রে কোনো একটা কাজ আছে, সেটা কি চায় তারা 100% পারফেকশন না আসার আগ পর্যন্ত অন্য কিছু করতে চায় না। তো কাইজেনের কনসেপ্টটা হচ্ছে হ্যাঁ 100% পারফেকশনের দরকার নাই, তুমি যেটুকু আছো তার থেকে একটু বেটার কিছু করার চেষ্টা করো। হ্যাঁ, তার থেকে একটু বেটার কিছু করার চেষ্টা করো, যাতে টার্গেট থেকে মানে আমার টার্গেট থেকে যেন আরেকটু বেটার হওয়ার চেষ্টা করো, যে একবারে পারফেক্ট করার দরকার নাই। ঠিক আছে, কোনো কিছু ভুল হয়ে গেছে, এখন ভুল হলে কি ভুল নিয়ে বসে থেকে লাভ আছে? তুমি কোনো কারণে আমাদের RCP3টা যেটা সিটি দিয়েছো, তাই না, ভুল হয়ে গেছে 1 আর 2 ভুল হয়ে গেছে, অধিকাংশই ভালো হয়নি, আমি দেখেছি মার্কস। তাহলে ওইটা নিয়ে বসে থেকে কি লাভ আছে? নাকি আমি চিন্তা করতে পারি সামনে আমাদের কি করা উচিত, যে ভালো কিছু করার জন্য, কারেক্ট করার জন্য। তারপরে সেকেন্ড হচ্ছে আমাদের কাইজেনের জন্য আমাদের খুব বেশি টাকা স্পেন্ডের দরকার নাই, যে আমার এর জন্য এক্সপার্ট আরো 10 জন নিয়ে আসলাম, এরকম দরকার নেই। জাস্ট যারা জানে, যারা জানাতে পারে বাকিদেরকে, এই কয়জন ম্যানপাওয়ার হলেই হলে। কিন্তু আমাদের ইচ্ছা শক্তি দরকার আছে অনেক, যে কিভাবে আমার সঠিক ইচ্ছা শক্তি না থাকলে অনেক ম্যান পাওয়ার নিয়ে আসা সম্ভব না। কারণ ইচ্ছা শক্তি নাই, তুমি অনেক লোক নিয়ে আসতেছো, তুমি নিয়ম মানতে চাও না, তাহলে কি আর এত ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের কি তুমি লাভ আছে কোনো? আমি এই কথাটা বুঝাতে পারলাম কিনা জানি না, তোমরা কি শুনতে পাচ্ছ কিনা? যে দেখা গেল যে আমি 5 জনের জায়গায় আর 10 জন ইঞ্জিনিয়ার নিয়ে এলাম, না হলেও চলতো। কিন্তু যাদেরকে আমি কাজ করাবো তাদেরকে ট্রেন আপ করাও হচ্ছে না, বা তাদেরকে প্রপার ওয়েতে গাইডলাইনও দেওয়া হচ্ছে না, বা তাদের ইচ্ছাও নাই, বা ম্যানেজমেন্টেরও ইচ্ছা নাই যে কাইজেন ইমপ্লিমেন্টেশন হোক। তাহলে কি আলটিমেটলি ইমপ্লিমেন্ট করা যাবে? তোমারই নিয়ম মানার ইচ্ছা নাই, তাহলে তুমি কি করতে পারবা? না। এটা করা সম্ভব হবে না। তো এই জন্য এই কিছু দিকগুলা। আর উইজডম যেটা, এটা আসলে কি আহ এটা তোমাকে এমন একটা করবে, তোমাকে একটা কমপ্লেক্সিটি, তুমি যখনই যে কোনো একটা নতুন কালচারে অ্যাডাপ্ট করতে যাবা, তোমার প্রথমে এই জিনিসটা টাফ লাগবে, বাট যখন অ্যাডাপ্ট হয়ে যাবা তখন আর সমস্যা হবে না। অ্যাডাপ্ট কিভাবে হবে, হার্ডশিপ আসলে, প্রবলেম আসলে সলভ করবা কিভাবে, সেই 5Y। আমি জানি না 5Y সম্পর্কে তোমরা খুব বেশি জানো কিনা, আমি আসলে এবার দেখালাম। এর আগে ফ্যাক্টরি গুলাতে 5Y খুব ব্যবহার করে এখন, আগে অত ব্যবহার হতো না। গত 2-3 বছরে দেখেছি এটা ব্যবহার খুব বেড়েছে। তারা একটা জিনিসই করে, যে কোনো প্রবলেম হয়েছে, ওকে ফাইন ফাইন, আস্ক 5 টাইমস হোয়াই, কেন হলো কেন হলো, উদ্দেশ্যটা কি, ফাইন্ড আউট দা রুট কজেস, যে পিছনে কারণটা কি, ব্যাক এন্ডের কারণটা কি, যাতে এই কারেন্ট প্রবলেম সলভিং আমরা করতে পারি। এবং এখানে আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে সবার 10 জন মানুষের মধ্যে ইচ্ছা শক্তি তৈরি করা থেকে যদি একজন মানুষকে তুমি শেখাও, তার খুব বেশি লাভ নেই। কাইজেনের ব্যাপারটা এরকম যে সবার মধ্যে কি করতে পারো, তুমি ইচ্ছা শক্তিটা গ্রো করতে হবে, যেটা আমরা করলে আমাদের লাভ আছে। টপ ম্যানেজমেন্ট থেকে বটম ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রে হয় কি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলাতে ইমপ্লিমেন্ট করতে গেলে সমস্যা যেটা হয়, ওখানে আমার থেকে অনেক সিনিয়র সিটিজেন থাকে যারা টেকনিক্যাল পিপল না। আর মনে রাখবা, এটা অসম্মান করে বলছি না, তোমাদের মতো যারা ইয়াং, তারা যত অ্যাডাপটিভ হয়, যারা 20 বছর এই লাইনে আছে, কোনো ব্যাকগ্রাউন্ডও নাই, টেক্সটাইল বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না, তারা কিন্তু অত অ্যাডাপটিভ হবে না। তারা একটা কথাই প্রথমে বলে ফেলবে, কি বলবে, সারা জীবন দেখে আসলাম এমন, এখন আবার কি কয়, নতুন ইঞ্জিনিয়ার আইছে, কত হাতের তলা দিয়ে আসলো গেল। এটা আমি শুনেছি, বুঝছো, যখন আমি প্রথমে ইমপ্লিমেন্ট করতে চাই আমাকে এরকম বলেছে। তারপরে কিছুদিন পরে তারাই বলেছে না এটা খুব ভালো, ভালোই হয়েছে, কষ্ট কমছে। ঠিক আছে, তো এই যে কাইজেন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা, এটা আইডিয়া গুলো ইনফিনিট, এগুলো আসলে কি একটা দুটা দিয়ে লাভ নাই, তুমি জাস্ট চিন্তা করবা যে কিভাবে একটু ভালো করা যায়, এটাই কিন্তু পিছনের কারণ। এখন তোমার পড়াশোনার ক্ষেত্রে তুমি চিন্তা করো, তোমার খেলাধুলার ক্ষেত্রে চিন্তা করো, তোমার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে চিন্তা করো, যে হ্যাঁ আমি এভরিডে 10 মিনিট এক্সেল শিখতেছি, আমি 12 মিনিট কেন দিচ্ছি না?
তো 12 মিনিট দেওয়ার জন্য হলে আমার 2 মিনিট নন ভ্যালুয়েবল অ্যাক্টিভিটি, মেবি 2 মিনিট সোশ্যাল মিডিয়া থেকে আমি 2 মিনিট সময় কি করে অপটিমাইজ করে 2 মিনিট আমি স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। এই 2 মিনিট করা যায় না? 10 মিনিটের জায়গায় 2 মিনিট বাড়ানো যায় না যদি স্কিল ডেভেলপমেন্ট হয়? সেক্ষেত্রে তোমার এটা কিন্তু স্কিল ডেভেলপমেন্ট মানেই কিন্তু এটা কি একটা ভ্যালু এডিশন অ্যাক্টিভিটি। তো এখন তুমি 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম 12 মিনিট ধরে স্কিল ডেভেলপমেন্ট করছো, হোয়াট অ্যাবাউট 15 মিনিট? 15 মিনিট শেখা যায় না? তাহলে আরো 3 মিনিট অন্য কোনো জায়গা থেকে কি করা যেতে পারে, অ্যাড করা যেতে পারে। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন কনসেপ্ট দিয়ে আমরা কাইজেন গুলাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা ভিএসএম নিয়ে আজকে অত কথা বলবো না, কাইজেনের আরো কিছু টুলস এর ব্যাপারগুলো আছে, এগুলো সব তো বললাম, আর 5S এর কথাগুলাও বললাম, সব সংক্ষেপে বলেছি। এগুলা তো টুকটাক বলেছি, 5 হয়েও বলা। স্লাইডে আর কি কি বাকি আছে সেগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, এইটা হচ্ছে কাইজেনের ফাইনাল যে কথাটা, এই কথাগুলো যেগুলো ওখানে বলেছি এখানে সেগুলার আসলে কি মানে একটু পয়েন্ট পয়েন্ট বা ফ্লো চার্ট আকারে আছে। ফাইনাল যে টার্গেট সেটা হচ্ছে কাইজেনের অনুযায়ী আমাদের কি করতে হবে, মানে ইমপ্লিমেন্ট করার পরে প্রতিদিন এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে। এমন না যে বস আসলো আর থেমে গেলাম, চোখ চললো আর বস চলে গেল, আমার করছি না, এরকম না। তো মোট কথা কাইজেন আসলে কিভাবে সাকসেস নিয়ে আসে, কাজগুলোর মধ্যে স্ট্যান্ডার্ডাইজ করে ফেলে। তার মানে কি, একই কাজ 10 জন মানুষ করলে 10 ভাবে না, 10 জন মানুষ কিভাবে করবে, একভাবে করবে। একটা ছোট উদাহরণ দেই, তোমরা অনেকে লিফট ব্যবহার করো না? বিএফটির ক্যাম্পাসে লিফটে কোনো ম্যানুয়াল দেয়া নাই, আছে ভিতরে? না না স্যার। স্যার। নাই। কিন্তু তোমরা যে বিভিন্ন অ্যাপার্টমেন্ট বাসাগুলোতে থাকো বা বিভিন্ন জায়গায় গিয়েছো, দেখবা লিফটের মধ্যে ম্যানুয়াল দেয়া থাকে যে উপরে ওঠার জন্য আপনার রিকোয়ার্ড ফ্লোরের নাম্বারটি প্রেস করুন, দরজা লক করার জন্য এই বাটনের ছবি দিয়ে দিয়ে বাটনটা প্রেস করুন, দরজা ওপেন করার জন্য এটা করুন। কোনো কারণে যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায় তাহলে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে কি হবে, ব্যাকআপ আসবে, আতঙ্কিত হবেন না। যদি তারপরে ব্যাকআপ না আসে তাহলে অ্যালার্ম সুইচটি চাপুন। দেখেছো না এরকম ম্যানুয়াল লেখা, দেখেছো না? জি স্যার। এটা জি কি স্যার। জানো? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং এসওপি। এসওপি কথাটা আমি কিন্তু তোমাদের কোনো একটা এমসিকিউ এর মধ্যে দিয়েছিলাম, আমি জানি না তোমরা পেরেছিলে কিনা, কিন্তু এটা হচ্ছে এসওপি। মানে কি দাঁড়াচ্ছে, কাজটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে ওখানে সাজিয়ে দিচ্ছে। মানে কোনো মানুষই কি করবে না, তাহলে যদি একটু পড়তে জানে বা কিছু কালার এমন ভাবে করে দেওয়া হয় যাতে কি করতে পারে, সবাই খুব সহজ জিনিসটা অ্যাডাপ্ট করতে পারে। যেই লোকটা জীবনে লিফটে উঠেনি সে একটু ছবি একটু পড়ে বা একটু ইনস্ট্রাকশন দেখে কি করতে পারবে, খুব সহজে কি করতে পারে, ইউজ করতে পারবে। ইভেন দরজার যে ওপেন করার লিফটের ক্ষেত্রে আমি কমনলি বলছি, লিফট গুলার দরজা ওপেন আর দরজা ক্লোজ করার ক্ষেত্রে খেয়াল করেছো বাটনের সাইন গুলা কেমন হয়? যদি আমি একটু একে দেখানোর চেষ্টা করি, যদি জানি না কতটুকু আঁকাতে পারবো, তবে এটা যদি ডোর হয় তাহলে ডোর ওপেন যেটা ক্লোজ করার জন্য বাটনের সাইনটা এরকম হয়, খেয়াল করে দেখো, নাকি? সরি, ক্লোজ জি করার স্যার। জন্য। আর ওপেনের জন্য অ্যারোটা উল্টা হয়, তাই তো? এখন দেখো লিফটের দরজা যখন বন্ধ হয় তখন এরকম ভাবে বন্ধ হয় না? জি স্যার। তার মানে যেই লোকটা খুব বেশি পড়াশোনা যায় না, সে যদি একটু বুদ্ধি খাটায় তারপরেও সে কি করতে পারবে, ইউজ করতে পারবে। এগুলা কিন্তু এই যে ছোট ছোট যে টুলস গুলা, এমনও তো করতে পারতো যে 20 নাম্বার সুইচ প্রেস করতে হবে যদি দরজা বন্ধ করতে হয়, তখন কি জিনিসগুলো একটু তালগোল পেকে যেত না? মানে স্বাভাবিকভাবে তোমার মনে রাখতে হতো। কিন্তু এরকম একটা সাইনের কারণে বা প্রপার ওয়েতে করার কারণে কিন্তু খুব সুন্দরভাবে তুমি খুঁজে পাবা। আরেকটা জিনিস আমার মনে পড়েছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আমি অনেকদিন আগে বসুন্ধরা সিটি গিয়েছি। তো বসুন্ধরা সিটির লেভেল 2 তে মনে আছে ফ্লোরের মধ্যে স্টিকার লাগানো মানুষের পায়ের ছবি, এবং ওইটা প্রবাবলি লোটোর ছিল।
মানে স্টিকার লাগায় লাগায় ইন্ডিকেশন দেওয়া যে এদিকে লোটো। দেখো আমাদের যারাই আমরা মার্কেটিং করি আমরা তো দোকান নাম্বার মনে রাখি না, আমরা জানি যে এই ব্লকের এদিকে মনে হয় একটা এরকম শপটা আছে, আমরা ওই শপে যাই, ঠিক কিনা? কিন্তু হয়তো বা লোটো তখন নতুন এসছে ওই ফ্লোরে, তো ওরকম একটা ইন্ডিকেশন দিয়ে দিলে খুব সহজে মানুষ ওটাকে ফলো করে লোটো চলে যেতে পারবে না? জি স্যার। जी सर। এটা না করে কনভেনশনাল কিন্তু আরো মেথড ছিল, সেটা কি জানো? সিঁড়ির বাম পাশে একটা ছোট সাইনবোর্ড দিয়ে দেওয়া, লোটো ইজ অ্যাভেলেবল অন লেভেল 3 অন এত না এই ব্লকের এই নাম্বার রুম। এগুলো তো কনভেনশনাল সবাই করে, বাট আমরা কাইজেন ইমপ্লিমেন্টেশনের সময় কনসেপ্টটা চিন্তা করব আউট অফ দ্য বক্স, যেটা আমাদের কাজটাকে সিম্পল করে দিবে। ডেফিনেটলি আমাকে ওই ব্যানার খুঁজে খুঁজে ইয়ে থেকে খোঁজা থেকে তোমার যখন ইন্ডিকেশন দেওয়া থাকবে তুমি হাঁটতে হাঁটতেই চলে যাবা, তাহলে এটা কি সহজ হবে না? যার দরকার, সবার জন্য বলছি না, যার দরকার, তাহলে কিন্তু তার জন্য কি হবে, সহজ হবে আইডেন্টিফাই করা। ইভেন সুপার শপ গুলাতে খেয়াল করে দেখবা আহ বা মিষ্টির দোকানে, সুপার শপে খেয়াল করে দেখবা প্রতিটা র্যাকের উপরে লেখা থাকে যে সাইড দিয়ে তুমি যখন র্যাকের করিডোর গুলাতে হাঁটবা, এইগুলা কিন্তু কাইজেন ইমপ্লিমেন্টেশন, এগুলো কানমানের এক্সাম্পল। হ্যাঁ দেখো এইগুলা সুপার শপের র্যাক হয় না এইভাবে, আর তুমি এই করিডোর গুলা দিয়ে হাঁটো, মানে এখানে এরকম অনেকগুলো আছে, তুমি এদিক দিয়ে হাঁটাহাঁটি করছো, তো প্রতিটা র্যাকের এই জায়গায় ছোট করে বড় করে একটা সাইনবোর্ড লাগিয়ে দেয়। কিভাবে লাগিয়ে দেয়? যে এখানে এই আইটেম গুলো আছে, কসমেটিক্স, টয়লেট্রিজ, এখানে এই আইটেম গুলো এইভাবে দেয়া থাকে কিনা। তার মানে তুমি করিডোরে যখন হাঁটছো হুট করে জাস্ট এখান দিয়ে হাঁটার সময় ডানে তাকালে বুঝতে পারলা যে আমাকে এই ডানে রোডে যেতে হবে। বুঝতে পারছি? এগুলাও কিন্তু কাইজেনের খুব চমৎকার একটা ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, অনেক প্রোডাক্টের গায়ে দেখা যায় যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যেমন মিষ্টির দোকানে যদি আমি দেখেছি, দেখা যায় যে প্রোডাক্টের গায়ে লেখা থাকে যে এই প্রোডাক্টটার নাম এটা, দাম এত, ডেট এটা, ছোট করে লেখা থাকে না অনেক সময়, দেখেছো? এগুলোও কিন্তু ছোট ছোট যে টুলস, এগুলোও কিন্তু কি করবে না, ভুল থেকে আমাকে বাঁচিয়ে দেবে, ইরর প্রুফিং এর মতো কাজ করে, এবং এটা কাজে এবং মেন কথা কি, আমাদের তাহলে কি প্রবলেম সলভ করবে সবাই মিলে কোন একটা সিস্টেমের প্রবলেম সলভ করার জন্য। এই যে বুদ্ধিটা আমি লোটের কথা বললাম, আমি জানি না তারা কিভাবে এনেছে, বাট এটা কিন্তু খুব ভালো একটা বুদ্ধি। সেটা কি, তোর প্রবলেম সলভ করা, যে খুঁজে বের করার প্রবলেমটা তারা একসাথে মিলে বসে হয়তো বা কাজ করেছে। তোমাদের মধ্যেও তাই, যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করতে পারছি না, সেটা সলিউশনের ব্যাপারে চিন্তা করতে হবে। তো লাস্ট কথা, ওয়েস্ট এলিমেন্ট করব কিভাবে করব, 5 ওয়াই দিয়ে, এবং আমরা ভিজুয়ালি প্রতিটা জিনিস আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করব এট এ গ্লান্স। এট এ গ্লান্স আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এমন কোন ইন্ডিকেশন দিতে হবে যাতে যে কেউ খুব সহজে বুঝতে পারে যে আমি যে এতক্ষণ যে এক্সাম্পল গুলা দিলাম ওইটা আসলে এটার সাথে ম্যাচ করে যায়। তো এরপরে হচ্ছে নতুন আইডিয়াকে অফার করব এবং অ্যাপ্রিসিয়েট করব। সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হচ্ছে যখনই আমরা নতুন আইডিয়াকে ইমপ্লিমেন্ট করতে চাই, সমস্যাটা হয় তখন বাংলাদেশে এক হচ্ছে মানুষের মানসিকতা, এক সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্টের। তারা একটা মিনিটও ছাড় দিতে চায় না, বলে না এইটা করে আবার কি না কি হয়, কোন একটা বিপদ হলে দায়িত্ব কে নিবে। এখন তখন তুমি একটা নতুন গ্রাজুয়েট, তোমার ভয় পেয়ে যাবে, আমরা ধর তাহলে আর করবো না। তো এই নতুন আইডিয়া গুলা যখন অ্যাপ্রিসিয়েট করা হয় তখন কিন্তু এরকম হয়। যেমন গুগলের যে এত বড় বড় যে প্রজেক্ট, বা গুগল যে এত বড় বড় অনেকগুলা ইয়ে মানে প্রজেক্ট আছে, যেমন গুগল ট্রাফিক আছে, তারপরে গুগলের ম্যাপ আছে, বা এরকম আছে, এরকম অনেকগুলো প্রজেক্ট ওদের শুধু ইন্টার্ন যারা করতে আসে তাদেরকে নিয়ে ওরা একটা আইডিয়া জেনারেশনের কনসেপ্ট একটা কন্টেস্ট করে, সেখান থেকে উঠে আসা। ওরা আইডিয়া গুলা নিয়ে সেটাকে ওরা ব্র্যান্ডিং করে টাকা পয়সা ওরা খরচ করে সেটাকে বিজনেস লেভেল পর্যন্ত নিয়ে যায়। ঠিক আছে, তো নতুন আইডিয়া ছাড়া কখনোই কিন্তু তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে না, এবং আইডিয়াকে ইমপ্লিমেন্ট করতে গেলে তোমার ওই প্রসেস সম্পর্কে খুব ভালো নলেজ থাকতে হবে এবং নতুন ভাবে চিন্তা করতে হবে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো এই মোটামুটি আমাদের কাইজেনের কথাগুলো শেষ। আমরা একবার নতুন করে জয়েন করে নিব, আমরা খুব অল্প সীমিত আজকে পিডিসিএ সাইকেলটা একটু পড়াবো। এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।